শুভ সকাল বন্ধুরা, স্মৃতিস ভাইবের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বানিয়ে নিলাম সকালের খাবারটা। সকালের খাবারে ছিল আলু আর করলা সেদ্ধ। আলু আর করলাটা মিক্সড ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে, আর এটা শরীরের জন্য উপকারী। তাই সকালে এই ভর্তাটা দিয়েই আজকে আমরা ভাত খেয়ে নিলাম। তারপর খাওয়া শেষ হয়ে গেলে আমি রান্নাঘর গুছিয়ে চলে এলাম রুমে। আর রুমে এসে প্রথমে আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে বিছানাটাকে ভালো করে আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিব। আর ঝাড়া হয়ে গেলে আমি বাকি ফার্নিচারগুলো একটু ন্যাকড়া দিয়ে মুছে নেব। এগুলো প্রতিদিনই মোছা হয়, তবুও যেন ধুলো পরে একদম একাকার হয়ে যায়। আর দেখো ওদিকে খাটের উপর আমার ছেলেটা কিভাবে কাঁদছে। ও একা বসে থাকতেই চায় না, সারাক্ষণ শুধু কুলে আর কুলে। এভাবেই কিন্তু আমার কষ্টের দিনগুলো চলে যাচ্ছে, আর আবার ছেলে মেয়ে দুটো বড় হয়ে যাচ্ছে। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, ওরাও বড় হয়ে যাবে, আমার কাজেও আর এত কষ্ট হবে না। তাই আমি যে এখন যেমন আছি সেইভাবেই এনজয় করি ব্যাপারগুলো, কারণ এই সময়গুলো চলে গেলে জীবনে আর কখনোই আসবে না। তাই আমিও ওদেরকে ওদের মতোই ছেড়ে দিই। আর কথা বলতে বলতে কিন্তু আমার এই রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। নিজের সংসারে সব কিছুই করতে ভালো লাগে, কারণ এখানে কমপ্লেন করার মতো কেউ থাকে না। কেউ এসে বলবেও না এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে। তাই আমি বলি নিজের সংসারের মতো স্বাধীনতা হয়তো আর কোথাও নেই। এবারে আমি রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে দেবো। রান্নাঘরটা যেহেতু সকালেই গুছিয়ে রেখেছি, তাই এখন শুধু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। আর এখানে আমার সবজির ঝুড়িগুলো ছিল, আর এগুলো আমি একটু ঝেড়ে নিলাম। এগুলোতে রসুনের খোসা ছিল, সেগুলো আমি ফেলে দিলাম। তারপর এখানে পলিথিন জমিয়ে রেখেছিলাম, সেগুলো একটা ব্যাগে করে সবগুলো আমি ভরে রেখে দিলাম। এখন আমি এই দরজার সামনেটাও ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। আর ময়লাগুলো যেহেতু আমি আগে একটা ব্যাগে উঠিয়ে রেখেছিলাম, তাই শুধু এই পাপোশটা ঝেড়ে এই জায়গাটুকু ঝাড়ু দেব। আর জুতাগুলো নিচে যে বালিগুলো থাকে সেগুলো আমি ঝাড়ু দিয়ে ফেলে দেব, তাহলে কিন্তু জায়গাটা দেখতেও ফ্রেশ লাগে। রুমের সামনেটা যেহেতু এখনো পাকা হয়নি, তাই কিন্তু এখানে প্রচুর ধুলোবালি থাকে, আর এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। তারপর আমি রান্নার জন্য এক বাটি মাছ বের করে নিব ফ্রিজ থেকে। এটাকে ভিজিয়ে রেখে আমি এবার চলে যাব ফ্রিজটাকে একটু মুছে নিতে। ফ্রিজটা 2-1 দিন পর পর যদি না মুছি তাহলে কিন্তু বেশি দাগ পড়ে যায়। তাই আমি চেষ্টা করি ঘন ঘনই পরিষ্কার করতে। এতে কি হয়, আমার খুব বেশি কষ্ট হয় না। যেহেতু আমার এত সময় নিয়ে কাজ করার মতো সময় হয় না, তাই আমি চেষ্টা করি ফার্নিচারগুলো বা ঘরের যা যাবতীয় জিনিস আছে সেগুলো আমি 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে এবার আমি চলে গেলাম বেসিনের দিকে। এবার আমি বেসিনটাকে ভালো করে মেজে নিয়ে পরিষ্কার করব। তারপর উপরটাও আমি ভালো করে গুছিয়ে নেব। বেসিনটা মাজা হয়ে গেলে কিন্তু আমি এটা নিচের দিকটা একটা ন্যাকড়া দিয়ে মুছে দিই। মুছি এই কারণেই যাতে নিচের দিকে ওই ফেনাগুলো গিয়ে কালো দাগ না হয়ে যায়। আর ওদিকে দেখো আমার মেয়েটা উঁকি দিয়ে দেখছে। ওদের কিন্তু আমি দরজা দিয়েই রাখি, কারণ নইলে কাজ করতে আমার প্রবলেম হয়। আমাকে দেখলে আমার ছেলে কান্না করা শুরু করে, তাই আমি দরজা বন্ধ করেই কাজ করি। তারপরে এদিকে আমার ছেলের জন্য খাবারটা বসিয়ে আমি চলে এলাম কাপড় মেলতে। এই কাজগুলো সেরে আমি ওকে স্নান করিয়ে দিলাম। ও স্নানের সময় হয়ে এসেছিল তার জন্য। তারপর আমি ডালটা বসিয়েছিলাম চুলায়, সেটা সিদ্ধ হয়ে গেল। আর ডালটাতে আমি ঘুঁটা দিয়ে দিব মরিচ আর হলুদ। আজ ডালে দিয়েছিলাম কাঁঠালের বীজ, তাই কিন্তু ডালটা দেখতে অনেকটাই কালো হয়েছিল। এবারে ডালটাকে আমি ফোড়নে দিয়ে দিব। আর ফোড়নে দেওয়ার জন্য প্রথমে
অন্য আরেকটা পাতিল বসিয়ে নিলাম। পাতিলে তেল দিয়ে একটু শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর রসুনটাকে ভেজে ডালটাকে এই পাতিলের মধ্যে ঢেলে দিলাম। তারপর ডালটা হয়ে এলে আমি কিন্তু এতে একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম। এবারে ডালটা নামিয়ে নিয়ে আমি মাছটাকে করব মাছের ঝাল, আর তার জন্যই প্রথমে মাছটাকে ভেজে নিলাম। আর এটা কিন্তু ছিল বড় পুঁটি মাছ, যেটাকে আমরা সরপুঁটি বলি। এই মাছটাকে করেছিলাম আমি আজকে মটরশুঁটি দিয়ে। প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে একটু জল অ্যাড করলাম। জল অ্যাড করে আমি এতে দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা যেহেতু আদা রসুন বাটা ছাড়াই অনেক টেস্ট হয়, তার জন্য কিন্তু আমি আর এই এক্সট্রা মশলাগুলো ইউজ করি না। এভাবে করে কিন্তু অনেক টেস্ট হয়। তারপর কষানো মশলাটাতে আমি মটরশুঁটিগুলো ছেড়ে দিয়েছিলাম, আর ওটা একটু ভেজে নিয়ে আমি মাছগুলো দিয়ে তারপরে একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে হয়ে এলে আমি নামিয়ে নিলাম। তারপর আমার সেই প্রিয় করলা ভাজিটাকেও করে নিলাম। আজ সকাল থেকে বৃষ্টি হবে হবে ভাবছিল, আর এখনই দুম করে বৃষ্টিটা চলে এলো। একদম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল, আর অনেক বৃষ্টি হয়েছে টানা 2 থেকে 3 ঘন্টা। একদম বৃষ্টি হতে হতে সন্ধ্যায় হয়ে গিয়েছিল। আর ওদিকে বাচ্চারা দেখো বৃষ্টিতে কিভাবে ভিজে যাচ্ছে, ওদেরকে দেখে নিজের ছোটবেলার কথাই মনে পড়ে যায়। তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। আজকে যেহেতু আমার হাজবেন্ড বাসায় ছিল, তাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও চা খাবে নাকি। ও যখন বললো যে হ্যাঁ খাবে, তারপর আমি 3 কাপ চা বানিয়ে নিলাম। আর এটা কিন্তু লিকার চা বানিয়েছিলাম। এতে আমি দারচিনি, লং, এলাচ আর আদা দিয়েছিলাম। এরপর আমরা 3 জন মিলে গল্প করতে করতে কিন্তু চাটা খেয়ে নিলাম। আমরা মামির সাথে বিস্কিট খেয়েছিলাম, আর আমার হাজবেন্ড চাটা এমনি খেয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। তোমাদের জন্য রইল অনেক 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 শুভকামনা।